ট্রাইব্যুনালে যে রায় হয়, এই রায় হলেই তো সরাসরি কার্যকর হয় না। এই রায়ের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আপিল নিষ্পত্তি হবে, রিভিউ দায়ের হবে, রিভিউ নিষ্পত্তি হবে, তারপরেই কার্যকরের প্রশ্ন আসে। এর আগে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দুইজনের মৃত্যুদণ্ড হয়েছে, তারা যেহেতু আদালতে সারেন্ডার করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, সেই জন্য তাদের কোনো আপিল করার এখতিয়ার নেই। আপিল করতে গেলে জেলে থাকতে হয় অথবা বেলে থাকতে হয়, তবেই আপিল করা যায়। এই জন্য তাদের মৃত্যুদণ্ড হলেও তারা আপাতত কোনো আপিল করতে পারছেন না। তারা আপিল করতে পারবেন যদি তারা বাংলাদেশে এসে আদালতের কাছে সারেন্ডার করেন, তাহলে তারা আপিল দায়ের করতে পারবেন। সেই আপিল নিষ্পত্তি হবে, নিষ্পত্তি হওয়ার পরেই কার্যকরের প্রশ্ন আসে। এই জন্য যে বা যারাই বলছেন কার্যকরের প্রশ্ন এখনই করে ফেলতে হবে, তখনই করে ফেলতে হবে, ওরা আসলে আইনের বিধান সম্পর্কে সঠিক ধারণা হয়তো রাখেন না। এই জন্যই এই সমস্ত কথা বলছে। এখানে ইন্টারপোল নোটিশেরও বিষয় না। আসলে আইন কানুনের বিধান না জানলে অনেক কথাই তো বলা যায়। ইমোশন দিয়ে আর মুখস্থ কথা দিয়ে তো আর বিচার হবে না। এখানে নিয়মটা হলো এক্সট্রাডিশন, বন্দি বিনিময় চুক্তি। বন্দি বিনিময় চুক্তি ভারতের সঙ্গে বাংলাদেশের আছে, এই কথা ঠিক। কনসেপ্টটা হলো বন্দি বিনিময়। তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বন্দি না ভারতে, তাহলে বিনিময় করবে কি? আগে তো বন্দি হতে হবে। বন্দি হবেন কিভাবে তিনি তো সেখানে এক ধরনের পলিটিক্যাল শেল্টারে আছেন। সর্বোচ্চ ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার তত্ত্বাবধানে তিনি সেখানে থাকেন। এটাকে তো বন্দি বলা যায় না। তাহলে বন্দি হয় কি করে? এক্সট্রাডিশন অনুযায়ী বন্দি হয় এই দেশের ফরেন মিনিস্ট্রি কর্তৃক। যদি ওই দেশের ফরেন মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়, তারা যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, তাহলে তারা তাদের মিনিস্ট্রি অফ হোমের কাছে রিকোয়েস্ট পাঠাবেন। মিনিস্ট্রি অফ হোম ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করবে, করে তাকে জেলে পাঠাবে। তখনই তিনি বন্দি হবেন, তার আগে তিনি বন্দি হবেন না। তো ওই বন্দি হওয়ার পরেই প্রশ্ন আসে বিনিময়। ওই বিনিময় যদি করতে হয় আর এই প্রক্রিয়া অবলম্বন করতে হয়, তাহলে দুটো কাজ করতে হবে। একটা হলো স্ট্রং কূটনৈতিক তৎপরতা প্রয়োজন, আর দ্বিতীয় হলো আইনগত সহায়তার জন্য দেশের বাইরে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ফার্ম আছে যারা এগুলো করে, তাদেরকে এনগেজ করতে হবে। আর যাকে সেখানে ওই দেশ থেকে আনার চেষ্টা করা হবে, তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন, তিনিও তো নাও আসতে পারেন, তিনিও ফাইট করতে পারেন, তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। ফলে এখানে যে যা বলছেন না কেন ইমোশনের উপর ভিত্তি করে, এটা মূল বিবেচ্য বিষয় হবে না। মূল বিবেচ্য বিষয় হবে আইনের সিস্টেমের মধ্যে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যাবে। সেই জন্য কূটনৈতিক তৎপরতা আর লিগ্যাল স্টেপ যদি ইফিশিয়েন্টলি নেওয়া যায়, তবেই এটা বাস্তবে রূপান্তর করা সম্ভব। অন্যথায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট জব।